সকল দর্শকদেরকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি সোনাখানির লঞ্চ ঘাটে। শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল করে পৌঁছে গিয়েছিলাম ক্যানিং স্টেশন, এবং সেখানে নেমে দেখি আমাদের বুক করা ট্রাভেলার এজেন্সির লোকেরা অটো নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই অটো পৌঁছে দিয়ে গেল সোনাখালি লঞ্চ ঘাটে। আমাদের সুন্দরবন ট্রিপটা পুরোটাই লোকনাথ ট্রাভেলসের সাথে ঠিক করেছি। আমাদের 4 জনের মোট টাকা লেগেছে 15,000 টাকা। অ্যাকচুয়ালি এটা পিক সিজন বলে একটু রেটটা বেশি, অন্য টাইমে আরও কম হয়ে যাবে। লঞ্চ ঘাটে এসে দেখি প্রচুর লোক, তারা তাদের নিজস্ব লঞ্চে উঠছে। আমাদের লঞ্চের নাম সুলতান। কিছুক্ষণ পর দেখি আমাদের লঞ্চটাও ঘাটে এসে পৌঁছায়। এরপর আমরা সবাই একে একে লঞ্চে উঠে পড়ি। আমরা 4 জন যাচ্ছি, সঙ্গীতা, অমিত, সুস্মিতা আর আমি। লঞ্চে ওঠার পর এদের ফটো তোলা শুরু, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ভিডিও এবং ফটো তোলা চলছে। এরা একটাও কেউ সাঁতার জানে না, কিন্তু মনে কোনো ভয় ডর নেই। লঞ্চে ওঠার সাথে সাথে আমাদের লুচি, আলুর দম আর মিষ্টি দিয়েছে, যে যত খুশি খেতে পারো, এবং কিছুক্ষণ পর ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস, মাজা। এরপর বেলা 11টার সময় আমুদি মাছ ভাজা আর কফি। বেলা 3টে নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে, সেটা গোসাবা, বিজয়নগরে। তো আমি তো বলতেই ভুলে গেছি, আমাদের দুপুরের খাবারের মেনুটা ছিল খুব আকর্ষণীয়। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া ছিল অসাধারণ। আমাদের এই পাশের লঞ্চটা চরে আটকে গেছে, সেটাকেই বাস দিয়ে ঠেলে সেখান থেকে বের করার চেষ্টা চলছে। ফটো তোলার কি কায়দা দেখো। এই যে দেখা যাচ্ছে মন্দির, মাঠের মাঝখান দিয়ে রাস্তা। মন্দিরটা খুব সুন্দর সাজানো গুছানো। মন্দিরে যাওয়ার রাস্তা এই দুটো মাঠের মাঝখান দিয়ে। খুব সুন্দর একটা জায়গা। ধান পান থাকলে হয়তো আরও ভালো লাগতো। মন্দিরটা ছোট্ট, কিন্তু পরিবেশটা খুব সাজানো গুছানো। পাশে ফুলের বাগান। ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মন্দির। ওখানে আবার খিচুড়ি ভোগ দিচ্ছে এখন। এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে, তো আমি খিচুড়ি খেতে ভালোবাসি বলে আমার বউ নিয়ে এসেছে। আরে কি ভালোবাসা। সুন্দর একটা সানসেট দেখতে পেলাম লঞ্চে বসে। আমরা এখন যাব পাখিরালয়, সেখানে আজকে রাত্রে থাকবো। সুন্দরবনের এই খাড়িগুলোতে যাওয়া নিষিদ্ধ, এবং পুরো জঙ্গল নেট দিয়ে ঘেরা।
পাখিরালয় পৌঁছে গিয়েছি। সন্ধ্যায় হোটেলে আমরা টিফিন পেলাম এগ চাও আর কফি, এবং সঙ্গে শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। তাদের এলাকায় প্রচলিত কিছু গান, ঝুমুর নাচ। ঝুমুর নাচ শেষ হওয়ার পর রাত 9টায় আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। খাসির মাংস, ভাত, ডাল, আলু ভাজা। পেট ভরে খেয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে 6টার সময় ওঠার জন্য। একটা কথা না বলে পারি না, সুন্দরবন ঘুরতে গেলে লোকনাথ ট্রাভেলসের সঙ্গে যান। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ডে আমরা কি করলাম।